নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে চলে এলাম আপনাদের সাথে রাত্রিবেলায় গল্প করতে। এই দেখুন, আমরা পিকনিক করছি। আমাদের ফাইনালি পিকনিক শুরুই হয়ে গেল। এই যে দেখুন, ভাত চাপালাম। এই যে আমি আর আমার ছেলে বসে রান্না করছি। ছেলের তো খুব আনন্দ, গান বাজছিল, স্পিকারটা খুব ডিস্টার্ব করছে, সেই জন্য ও এমনিই নাচ করছে। এই যে সবে ভাত চাপালাম, এখন হবে ভাত আর মাংস, ডাক কারি, হাঁসের মাংস। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, চাল সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম। কিসের ভাত গো মা? আতপ চালের? না, আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। বাঁশকাঠি? হ্যাঁ, এমনি চালের, মিনিকেট চাল। তো এই যে দেখুন, আগুনটা কি সুন্দর জ্বলছে, আর যা প্রচণ্ড ঠান্ডা, তার পাশে আগুনের পাশে বসতে তো ভালোই লাগছে। আমার ছেলে তো খুব মজা নিচ্ছে, এনজয় করছে পিকনিকটা। ছেলের আনন্দ মানেই আমাদের আনন্দ। এই যে ভাত আর মাংসের ঝোল, এটাই হবে এখন আমাদের পিকনিক। তো রান্না হতে থাকুক, আপনাদের সঙ্গে নিয়ে আমরা পিকনিকটা আজকে করব। ছেলের আনন্দ মানে আমাদের আনন্দ। তো আপনারা সবাই চলে আসুন, কে কে পিকনিক করতে চান। হ্যাঁ, আবার একটু পরে দেখা হবে। তো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, দেখুন হাঁড়িটার অবস্থা কালি হাঁড়ি। আর এদিকে এই যে মাংস কষাতে দিয়ে দিয়েছি। মাংসটা সবেমাত্র কড়াইতে দিলাম, আর ছেলে আমার গান শুনছে। এই জ্বলন্ত উনুনেই দুটো আলু পোড়া দিয়ে একটু সস দিয়ে খেলো। কেমন খেলি? মুখে বল। বললাম তো ভালো ভালো। আমাদের পিকনিকের জায়গাটা, রাত্রের ডেকোরেশনটা দেখুন। ওইদিকে দেখাও, চাকার বর্ষা। এই যে আলো, লাইটিং, আর এই যে মাংস কষানো হচ্ছে। মাংসটা হয়ে গেলে সবে দিলাম, আর কিরকম তেল বেরিয়েছে দেখা। এরকম তেল বেরিয়েছে দেখাচ্ছে। তো রান্না বান্না হোক, জ্বলন্ত উনুনেই তো দুটো আলু পোড়া দিয়ে খেলে সস দিয়ে। তো রান্না বান্না হোক, আবার দেখাবো রান্না হওয়ার পরে। দেখুন বন্ধুরা, কষানোটা হচ্ছে কি সুন্দর, আর তেল গলেছে কত। তেলটা আমার মনে হচ্ছে দেওয়া হয়ে গেছে। আর ছেলে আমার কষা মাংস খাবে, তাই এই যে দিয়েছি, পাশে বসে বাটিতে করে খাচ্ছে। কষানোটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো হচ্ছে। এখন খেতে কেমন হবে জানি না, অনেক তেল গলেছে। ঠিক বুঝতে পারিনি এতটা তেল গলবে। কেমন লাগছে? ও তো বলছে খুব ভালো হয়েছে। তো পুরোপুরি রান্নাটা করে দেখি। এই যে আমাদের শুরু হয়ে গেছে পিকনিক। পিকনিকের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে দেখুন, ভাত, স্যালাডে আছে পেঁয়াজ, আর কিছু নেই। আর এই দেখুন লাল লাল মাংস। মাংসটার কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতে কেরম হয়েছে জানি না। আর আমার এই যে ছেলে তো বসে পড়েছে। কেমন লাগছে বলো? না, অনুভূতিটা কেমন পিকনিক করার? মাংসটা খেয়ে মনে হলো তো যে শূন্য ভাসছে, তো ভালো খেতে। তো কেমন ভাসছে না, শূন্য তো উপরে, দেখি খার পর যদি ভাসি। ব্লগে শেয়ার করো শূন্য ভাসলে। তা কেমন অনুভূতি পিকনিকটা করে? বললাম শূন্য ভাসছে। তো বন্ধুরা, আপনারা সবাই চলে আসুন। সবে 9:30 বাজে। আমাদের এখানে খেতে দেখুন মাংসটার কালার। এই যে ভাত আর স্যালাড, আর দুপুরবেলায় অনেক তরকারি আছে, অনেক বেশি নেই, সেগুলো আর খাবো না। এখন এই মাংসের ঝোল আর ভাত। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন। আর একটা ভালো দেখুন, পুরো আগুনের পাশে বসে খাবো গরম গরম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।